সকালবেলা বাবাদের বাড়ির অন্যতম সদস্য এই যে বাবা একটু কাপে করে জল দিয়েছে তো হ্যাঁ পাপাই স্নান করছে দেখেছো দাদু ভাই কাপে করে একটু জল দিয়েছে তো পাপাই স্নান করছে। পাপা একটু খোকাকে ডাক এ পাপাই। পাপাই কি করছে? খেলা করছে। পাপাই স্নান করছে তাই? পাপাই রে হ্যাঁ পাপাইকে ডাকো অলিভিয়া পাপাইকে ডাকছে। কোথায় উঠছে দেখেছো পাতা পাপাই কোথায় উঠছে দেখেছো? হ্যাঁ দেখো থাক ও খেলছে ওকে ডিস্টার্ব করো না। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো কালকেরে তো ধান ভাপ দেওয়া হয়েছিল, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা ভাপানোর পরে মা বলল একদিন জল খাওয়াতে হবে, কারণ একটু ভালোভাবে ধানটা না ভিজলে সিদ্ধ চালটা ভালো হবে না। তো সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওয়েদার এতটাই খারাপ হয়েছে যে কখন বৃষ্টি আসবে কখন ঝড় আসবে জানি না। এই যে এখনই মানে আমি কথা বলছি এই ক্লিপিংয়ে, তাই প্রথমেই রৌদ্র, আবার এই একটু হালকা হালকা মেঘলা হয়ে গেছে, তার জন্য আর রৌদ্র নেই। আর এখানে ঝোড়ো হাওয়া হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড ঝোড়ো হাওয়া, মানে রাস্তায় দাঁড়ালে কোনো কথার আওয়াজ শোনা যাবে না এমন একটা পরিস্থিতি। তো ওয়েদারটা এতটাই খারাপ হওয়ার কারণে মা বলল বিকাল গড়িয়ে আর দরকার নেই, এখন 12টা বাজতে যায় প্রায়, তো এখনই আমরা ধান সিদ্ধ বসিয়ে দেবো। আর এখন গিয়ে বাবা আমি মা সবাই মিলে উনানে একটু জ্বালানি দিতে হবে, উনানটা ভালোভাবে জ্বালানি দিলে তো আর সিদ্ধ হবে না। তো সব রকম কাজকর্ম এই পর্বে থাকছে, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে। তো আবার ওই মেঘলা হয়ে গেল, এরকমই হচ্ছে, জানি না ধান শুকনো হবে কি করে। দিয়েছি 5 বস্তা ধান যেহেতু আমরা, তো খুব চিন্তায় আছি যে ধানগুলো শুকোতে পারবো কি না। তো যা হওয়ার হবে, প্রকৃতির নিয়মে আমরা তো কিছুই করতে পারবো না, তবে তার মাঝখানে একটু সিদ্ধটা তাড়াতাড়ি করে নেবো। তো এখন গিয়ে সেই কাজে হাত। কালকে রাত্রিবেলা সেই ভাপানো ধানগুলো কিন্তু মা ওইদিকে জলে সবই এরকম ভেজানো ছিল একদম, মা ওখান দিয়ে তুলে তুলে এক সাইডে রাশি করেছে, আর এই রাশি থেকে নিয়ে ধানগুলো এখন সিদ্ধ হবে। তো মা এই ধানগুলো এই হাঁড়িতে হাঁড়িতে ভরে নিচ্ছে। আমি হাঁড়ি একা তুলতে পারি? বাবা এদিকে উনান ধরি দিয়ে বলছে মানো হাঁড়ি তুলে দাও। তো একা একা কী করে দেবো, দুজন না ধরলে সে কাঠটা নিয়ে আসছে, দুজন মিলে ধরে আর তুলো। সিদ্ধ ধানে বেশি জল দেওয়া লাগবে না বলো মা? কারণ ভাপ দেওয়া হয়েছে, ভাপ দিয়ে সারা রাত্রি এরকম জল খেয়েছে। এবার ধানগুলো ভালোভাবে ভিজে যাওয়ার পরে আমরা এবার হাঁড়িতে করে আর তুলে উনানে বসাবো। এইবার হবে পারফেক্ট সিদ্ধ, আগে হয়েছিল ভাপানো আর এবার হবে সিদ্ধ। তো দাঁড়িয়ে থাকলে চলবে না, ওদিকে
এদিকে নানান রকম কাজ, সবাই মিলে হাল লাগাতে হবে। উনান একজন জ্বালানি দিতে হবে উনানে, যেহেতু বড় উনান, অটোমেটিক জ্বালানি না দিলে হয় না। তো মা এদিকে এই ধানগুলো হাঁড়িতে ভরছে, বাবা দিচ্ছে, এরপর আমিও হাল লাগাবো। আর অলিভিয়া আছে ছোট কাকিমাদের বাড়ি, যেহেতু বাড়ি কাজ হচ্ছে আর একা একা ও আছে, ওর দিদিভাইও এখানে নেই, ওর মনটা খারাপ করছিল, তার জন্য ও ছোট কাকাদের বাড়িতে গেছে ওর মাসিমণির সঙ্গে, ওখানে খেলছে ওর ছোট মামার সঙ্গে। আমার নেট খেলাতে হবে তো নাকি? ধানের বস্তা আগে তুলতে আসো, সবাই মিলে না ধরলে তো হবে না, কারণ ওখানে 5 বস্তা আছে, সেই 5 বস্তা ধানগুলো এক সাইডে করতে হবে, তারপরে নেট খেলিয়ে সিদ্ধ করা ধানগুলো আবার নেটের উপর ঢালতে হবে। কি জ্বলছে না নাকি বা? দাও আমার কাছে দাও, আমি এবার জাল দিচ্ছি না। উনানটা একটু গরম হয়ে গেলে আবার বেশ জ্বলবে। দুহাঁড়ি ধান মা আর বাবা মিলেই নেটটা খেলিয়েছে। সেজো কাকাদের বাড়ি থেকে নেটটা নিয়ে আসলাম, কারণ উনানটা আমরা গোবর দিয়ে আর পৌঁছ দিতে পারিনি, তার জন্যই নেটের ব্যবস্থা। তো নেট পুরো উঠানটাই খেলি দেওয়া হয়েছে, আর আমি একটু উনানে জ্বালানি দিচ্ছিলাম। তো দুটো হাঁড়ির ধান কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওই যে ভাপ উঠে গেছে। তো এখন আমি ধরবো বা না, তুমি আর বাবা ধরবে? কালকে বাবা বাড়ি ছিল না, এইভাবে মা আর আমি কিন্তু ধরে আর নামানো হয়েছিল বা নামিয়েছিলাম। আর এখন এই মা আর বাবা মিলে ধানটা ঢালছে। হাঁড়ি যে এই সিদ্ধ ধান ঢালা হয়েছে, এরকম আবারও ধান দিতে হবে, দিয়ে সিদ্ধর জন্য এক হাঁড়ি বসিয়ে দেওয়া হবে, আর ওই হাঁড়িটা আবারও ঢালা হবে। তো রাশি করা যে ধান, এই ধারে তো জল ঝরে গেছে, জল ঝরিয়ে তুলতে হয়। তো এইগুলো এখন আবার হাঁড়িতে ভরা হবে, আর একটু গরমটা জুড়লে পরে এই ধানগুলো পুরো নেটটায় উঠান জুড়ে আর খেলি দেওয়া হবে। এখনই খেলাতে হবে? তাহলে তো গামলে নিয়ে আসতে হবে না? কিবা গামলে নিয়ে আসবো? যে সিদ্ধ ধানটা ঢালা হলো, বাবা এবার ওখান দিয়ে নিয়ে আর নেটের ওপরে এই যে ছড়িয়ে দিচ্ছে। দিলে আজকের অন্তত গায়ের জলটা মরে থাকবে। সবাই ভয় করছিল যে মেঘলা করছে, কিসে কি হবে, তার জন্য এই তাড়াহুড়ো করে আবার এগিয়ে নিয়ে আসা ধান সিদ্ধ করার টাইমটা। ওই ধারে না? এইখানে তো ধান ভরবো না। আর দুটো হাঁড়ি আনো, আর দুটো হাঁড়ি আনো। হ্যাঁ, কিন্তু নেয় না, এদিকে রেডি হবে আর ওদিকে তুলে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এখনো দাও।
হাঁড়ি দুটো আবারও তুলে দিলাম মা আর আমি মিলে ভর্তি করে, দিয়ে আবার এই উনানে জ্বালানি দিতে হবে, দিলে আবারও উনান ধরে যাবে আর সিদ্ধ হবে। এইভাবে সমস্ত ধানগুলো সিদ্ধ করতে হবে। আসলে সমস্যা হয়েছে দুপুরবেলা হয়ে একটু কষ্টটা বেশি হবে সবার, কারণ একটু যদি বিকালের টাইম বা সকালের টাইম হতো এতটা কষ্ট হতো না। এখন এই আবারও জ্বালানি দেবো আর ওদিকে বাবা আবার ওইভাবে খেলিয়ে দেবে। অলরেডি দেখতে দেখতে 8 হাঁড়ি ধান সিদ্ধ করা হয়ে গেছে। 6 হাঁড়ি এখানে খেলানো আছে আর 2 হাঁড়ি কিন্তু ওখানে ওই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওখানে ঢেলে রাখা হয়েছে, একটু ভাপ বসলে ওগুলো নিয়েও খেলি দেওয়া হবে। আর এদিকে বাবা ধানগুলো তো জলের ভিতরে আছে, কিছুটা জল ওই দিক থেকে বার করে দেওয়া হয়েছে আর কিছুটা আছে, তার থেকে একধারে ধান রাশি করছে, কারণ জলের থেকে না ভালোভাবে তুললে আর জল থাকলে অসুবিধা হয়। তার জন্য মা আবার ওই 2 হাঁড়ি নিয়ে বসছে স্নানটা জাল দেওয়ার জন্য। আর অলিভিয়া বাড়ি এসছে, অলিভিয়াকে আমি ওখানে একটু স্নান করিয়ে দেবো, দিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাই তো? আমি এসছি কিন্তু নদীর পাড়ে, তো আমাদের সেই ঘাট এখানে জেটি ঘাটটা এখানে আছে, আর আমি এখান দিয়ে জেটি ঘাট ফেলে আরও এগিয়ে যাচ্ছি মামাদের ঘাটে। তো মামাদের ঘাটে ওই দিকে যেতে হবে, ওইখানে বাবাদের নৌকা বাঁধা আছে, ওখানে আমার একটা মামার বাড়ি আছে। তো মামাকে বলতে হবে যে নৌকাটা যেন নিচেই নামিয়ে রাখে, কারণ এখন তো মরানি চলছে, জল বেশি দূর উঠবে না, নদীর বাঁধের গায়ে আর আসবে না। এই যে জলটা এখন দেখা যাচ্ছে যতটা নিচেই নেমে আছে ওখান দিয়েই আবার ভাটা সরে যাবে, কারণ মরানিতে নদীর পাড়ের গায়ে জল আসে না সেভাবে। তার জন্য এখন এই যাচ্ছি মামাদের ওখানে বলতে মামাকে যে নৌকাটা যেন বাইরে বার করে রাখে, কারণ নদীর নৌকাটা ওপরে তুলে বাঁধা আছে, জানে যে নৌকা মরানি পড়ে গেছে, বাবা যেতে পারবে না, তার জন্য নৌকাটা তোলা হয়েছিল। কিন্তু কি আর করা যাবে, একটা দরকার পড়ে গেছে, তাই নৌকাটা বাইরে বার করতে হবে। তো এখন এই সব কিছু ফেলে আমি এগিয়ে যাচ্ছি মামাদের বাড়ির কাছে, নৌকাটা আছে মামাকে বলতে। অলিভিয়া হয়তো দিদিনের কাছে আছে, এখন গিয়ে দেখি নৌকাটা বার করতে পারে কিনা মামা। মামাদের বাড়ির ধারে সঙ্গে বাবাদের সেই নৌকার ধারে চলে আসলাম। এধারে মামাদের নৌকা আছে, মামাদের নৌকাটা একটু সমস্যা হচ্ছিল, তাই শুনছিলাম মিস্ত্রি দিয়ে সারানো হচ্ছে, তো তার জন্য ছই খোলা আছে উপরের ছইটা, আর আমাদের নৌকাটা এই যে ওখানে আছে বাবাদের নৌকাটা। তো এখন মামাদের বাড়ি গিয়ে আর বলে আসবো। আর ওই যে দূরে কিন্তু সেই জাহাজগুলো এখন এসছে, যেহেতু জোয়ারের সময় ওরা আসে, আর এখন কিন্তু মালবাহী জাহাজ, তো মাল বোঝাই আছে, কারণ জাহাজগুলো দেখে বোঝা যাচ্ছে জাহাজের একদম কানাকানি জল, আর যখন মাল খালি হয়ে যায় তখন কিন্তু জাহাজগুলো একদম ভেসে থাকে অনেকটা করে। বাবাদের নৌকা এখানে বাঁধা আছে, আর এই যে একদম নৌকা বাঁধার সামনে কিন্তু এটা মামাদের বাড়ি। তো এটাও আমার আর একটা মামা, অনেকগুলো মামা, তার ভিতরে এই মামাদের বাড়িতে একজন
এখানে একটা মামার বাড়ি, তো মামাকে গিয়ে আর বলে আবার বাড়ি ফিরবো। হ্যাঁ বাবা ওই নৌকো উপরে তুলে দিয়েছে আর যাবে না বলে, তো দরকার পড়েছে বলে আবার বললো মামাকে গিয়ে বলে আসো তুমি। তা আমি আমার এই দড়ি খুলে দেবো। ওপরের দড়ি খুলে দিয়েছে মামা, মানে জল অনেকটা না, ওই তো গ্রাফি দেখা যাচ্ছে। দুটো জাহাজ এক জায়গায় ঘাঁটি করবে মনে হয়। ওমা আর কোনো দড়ি টড়ি খোলা লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি বাড়ির দিকে। তুমি কিভাবে দিলে হয় একটু দিয়ে দাও। তো মামা ওই যে নৌকাটা ঠিক করে রাখছে কিভাবে নিচের দিকে রাখলে হয়, কারণ ওপরে বেঁধে যাওয়া মানে নৌকাটা যখন ভাটা সরে যাবে একদম নদীর পাড়ের গায়ে থাকবে। কিন্তু এখন মামা যেটা করছে, নৌকাটা নিচের দিকে বসে যাবে, তাহলে যদি ভাটা সরে যায়ও তাহলে নৌকাটা ঠেললে পরে নিচেই নেমে যাবে জলে। তার জন্য মামা আবার উঠলে সঙ্গে সঙ্গে মামা ঘুমিয়ে মানে শুয়েছিল সবাই ঘুমানোর জন্য, তো আবার উঠে আবার বাবার নৌকাটা ওই ঠিক করে রাখছে। তো আমি আবারও ফিরে যাচ্ছি বাড়িতে। আর দুপুরের টাইমটা নদীর ধারে রাস্তায় এমনি শুনশান থাকে, একদম শুনশান নদীর ধারে রাস্তাটা। আর জোয়ার বেশি উঠিনি আর উঠবেও না, ভাটা আবার লেগে গেছে। মাছ ভাজা করলাম আমি, এদিকে তো ধান সিদ্ধ চলছে, তার ফাঁকে মা একটু এসে ভাত খাওয়ার জন্য একটু চাল বসিয়ে দিয়ে গেছিলো, সঙ্গে একটু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো। আর আমি করলাম কিছুটা মাছ কাটা ছিল সকালে, সেই মাছ ভাজা করে নিলাম ফাঁকে। আর ভাই ডিম আলু ছাড়িয়ে আমি একটু মশলা বেটে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম। ভাই এখন করছে ডিম আলুর তরকারি, আজকের ভাই হচ্ছে ডিম আলুর রাঁধুনি, সঙ্গে একটু কলমি শাক ভাজা। বললো দিদি তুই যা ওইদিকে, আমি এদিকে করছি। ভাই ডিম আলুর তরকারির জন্য ওইদিকে তো একটা কড়াইতে মশলা কষানো চলছে, আর আরেকটা কড়াইতে কিন্তু শাকের জন্য দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি। কলমি শাক একটু আমি কুচিয়ে দিয়েছি, ওইটা রান্না হবে। ও ও তো এখন দুই ধারে দুটো রান্না চলবে, এক ধারে শাক ভাজা হবে, এক ধারে ডিম আলুর তরকারি। ডিম অবশ্য ভাজা হয়ে গেছে দেখছি ভাইয়ের এখানে, আর মশলাটা ওদিকে কষানো চলছে। ভাইয়ের পদ্ধতিতেই রান্না করবে। আজকে এমনি এই 3টে বাজতে যায়, এখন আমাদের রান্না চলছে, কারণ আজকের একদম বেলা গেছে ধান সিদ্ধ করতে করতে। কিছু করার নেই, আমরা সেই 11:30টার থেকে ধান সিদ্ধ করতে করতে এই 3টে বেজে গেছে। 5 বস্তা ধান, অনেকটা সময় লেগে গেছে। তো এই জন্য ভাইও এদিকে হাতে হাতে মিলিয়ে করে দিচ্ছে, আর আমি মা বাবা ওইদিকে আছি। তার ফাঁকে একটু ভাইয়ের জন্য এই মশলা বেটে এগুলো গুছিয়ে দিলাম, ভাই এগুলো করতে লাগবে। কে আছে অলিভিয়াকে আমি আগে কোনো রকমে একটু ঢেঁড়স তরকারি ঠিক করলাম, করে খাইয়ে দিয়েছি। কি করছো? খাবার খাচ্ছ? তাই আচ্ছা। অলিভিয়া এদিকে আছে, অলিভিয়াকে এবার ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পড়বে তো এবার? মুখের থেকে আঙুল বার করো, আঙুল করতে নেই। তুমি এবার ঘুম পড়বে তো? আমি তাহলে ঘুম পাড়িয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসো। এই কত দূর? ভাই শাক ভাজা দেখছি নামিয়ে ফেলেছে, আমি অলিভিয়াকে ঘুম পাড়াতে গেছিলাম। আর ওদিকে ডিমের আলুর তরকারি যেটা হচ্ছে সেটাতে জল দিয়ে দিয়েছে। ভাই উনানটা কিন্তু জ্বলছে না বুঝলি, আর একটু কাঠ দিতে হবে। ওদিকে তো মাছ ভাজা আছেই, আর এদিকে কিন্তু ভাইয়ের হাতে স্পেশাল রান্না ডিম আলুর তরকারি। জানি না কেমন হয়েছে। আমি স্নান করে আসা মাত্র ভাই বলল যে দিদি সব ঠিক আছে, একটু লবণ হয়েছে মনে হয়। তো বাবা খেতে বসছে, বাবা আবার দেখছি সবার জন্য লবণ হয়নি। ভাই এদিকে খেতে বসছে। আসলে 4টে বেজে গেছে আমাদের, সেই 11টা 11:30টার থেকে ধান সিদ্ধ জার্নি শুরু হয়েছে, আর এখন এই 4টের সময় আমরা সবাই খেতে বসবো। মা আর আমি
ছোটো কাকাদের পুকুরে স্নান সারতে গেছিলাম, আর এসে দেখি বাবা এই ভাত বেড়ে রেডি করেছে, ভাই তরকারি রান্না করেছে। মানে সবাই আজকের যে যার মতো কাজ করে একটু তাড়াহুড়ো করে আর এগিয়ে দিচ্ছে। বাবা মাছ ভাজা খাচ্ছ না? ডিম আলুর তরকারিটা কেমন হয়েছে? ভাইয়ের হাতের স্পেশাল রান্না একটু দেখতে হবে। আর এই মাছ ভাজাও খারাপ হয়নি তো, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে, আমিও একটু খাবো এবার, খিদে পেয়েছে খুব জোর। সাড়ে 4টে বেজে গেছে খেয়ে উঠতে উঠতে। তো খেয়ে উঠে মা কিন্তু আর দেরি করিনি, ভেড়াগুলোকে নিয়ে মাঠের মাঝখানে, মানে দুই ধারে ধান খেয়ে তার মাঝখানে যে মেঠো পথের গায়ে কি সুন্দর সুন্দর কচি কচি ছাঞ্চের শাক বা ঘাস নতুন নতুন উঠেছে, সেখানে ভেড়াগুলোকে নিয়ে চলে এসছে। সঙ্গে এসছে আমাদের অলিভিয়া। ওই যে চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে সেই বাঁধের গায়ে অলিভিয়া তার দিদুনের কোলে বসে আছে, ভেড়া খাওয়াচ্ছে। অলিভিয়া, তুমি দিদুনের কোলে বসে আছো? হ্যাঁ। তো সারাদিন ধান সিদ্ধ করা হলো, এখনো ধানগুলো কিন্তু তোলা হয়নি। ধানগুলো এখান দিয়ে গিয়ে আর সবাই মিলে তুলে আবার এক জায়গায় জড়ো করে রাখতে হবে, কারণ বৃষ্টি আসলে আবার তখন রাত্রিবেলা কোনটা করব কোনটা ছেড়ে সেটা আর বুঝতে পারবো না। আর এখন এই আমরা সবাই একটু মাঠে হাওয়ায় বসে আছি, চারিদিকে ধান ক্ষেত, আর মাঝখানে বসতে বেশ ভালোই লাগছে। অলিভিয়া তো তার দিদুনের কোলে আছে, আর বাবা আর ভাই গেছে একটু নৌকাতে, কারণ এখন এই ঝোড়ো হাওয়া হচ্ছে, আর ঝোড়ো হাওয়া হলে নদীতে প্রচুর ঢেউ হয়। ঢেউতে নৌকাটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে গেছে বাবার ভাই মিলে। খেয়ে উঠে আর দেরি করেনি, আর আমরা এইদিকে এসে একটু বসে আছি। সন্ধ্যা নাগাদ গিয়ে আবার ওইগুলো গুছাবো, ধানগুলো সিদ্ধ করা ধান যেগুলো রৌদ্রে একটু মেলে দিয়েছিলাম সেইগুলো। অলিভিয়া, কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, জল খেয়েছো? কে জল দিল? মামা, মামা জল দিয়েছে। এখানে ধানগুলো যে খেলানো হয়েছিল সেগুলো ধানগুলো অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু হাওয়ার হালকা রৌদ্র যা বার হচ্ছিল তাতে অনেকটাই শুকিয়ে গেছে। এখন আর একটু হাওয়া বাতাস খাওয়ার পরে সন্ধ্যার টাইমটায় আমরা এক জায়গায় জড়ো করে রাখবো। ঘরে ধূপ দেবে? কটা ধূপ ধরাবো? 2-3টে মশার ধূপ ধরে নিয়ে যাবো তাহলে, দাঁড়াও না আসছি। মা বাবা ওই ভেড়া গোয়াল ঘরে ঢোকালো আর বললো 2-3টে ধূপ নিয়ে আসতে, মশার ধূপ, কারণ আজকের ধোঁয়া করিনি, ধোঁয়া করলে আর ধূপ দিতে লাগে না। কিন্তু সারাদিনের কাজ বাজের শেষে রাত্রি অনেকটা গড়িয়ে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। তো সে সকাল থেকে পর্বটা চলছে, এখানেই শেষ করছি সারাদিনের পর্বটা। কেমন হয়েছে সব মিলিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।